নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাইরের এত হাঁসফাঁস গরমে এরকম যদি একটা আমের পাতলা টক থাকে, শরীরও ঠান্ডা হয়। আর যদি যাদের রেগুলার রোদে বেরোতে হয়, তারা যদি এরকম একটু টক খেয়ে বাড়ি থেকে বেরোতে পারে, তাহলে কিন্তু লু লাগা বা গরমের অন্যরকম রোগ বিসুখ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। তাহলে এই টক বানাতে কি কি লাগছে তোমরা দেখে নাও এবং পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। খুবই ছোট্ট ভিডিও এবং রেসিপিটাও খুব সামান্যই রেসিপি, কিন্তু খুব উপকারী রেসিপি, শরীর এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী। পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এখানে 4-5টা আম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ গরমে কাঁচা আমগুলো কীরকম হলদেটে হয়ে গেছে। কড়াইতে 1 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম গোটা সর্ষে। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম গোটা সর্ষে ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমের টুকরোগুলো। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে মোটামুটি 2-3 মিনিট মতন ভেজে নেব। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, আর ভাজারও খুব বেশি প্রয়োজন হয় না। গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে পারেন। দেখতে পাচ্ছেন কোনো তেল দেখা যাচ্ছে না, খুব অল্প তেলেই কিন্তু এই আমের টকটা হয় এবং শরীরের জন্য খুব উপকারী। তবে এটা কিন্তু ছোট বাচ্চারাও খেতে পারে, বয়স্করাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। এইভাবে নুন হলুদ দিয়ে হালকা ভাজার পর আমি দিয়ে দিলাম জল। অনেকটাই জল দিলাম, যতটা জল প্রয়োজন ততটা জল তো দিতেই হবে। মোটামুটি আমগুলো ডুবে যায় ততটা জল দিয়ে দিলাম, কেননা এই আমের টকটা কিন্তু একদমই পাতলা হবে। ভালো করে জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আমি আমগুলোকে সেদ্ধ হতে দেবো। তোমরা কারা কারা বাড়িতে এরকম আমের টক বানাও এবং বাড়িতে খাবারের পর, লাঞ্চের পর বাটিতে করে চুমুক দিয়ে খাও, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আমি প্রত্যেক দিনের রেগুলারের লাইফের যে রান্নাগুলো আমরা করে থাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কে কীভাবে বানাও জানিও, আর আমি কীভাবে করি সেগুলো জানাচ্ছি। যখন আমটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতন চিনি। তবে চিনিটা কিন্তু এই টক আমের যেহেতু টক, খুব বেশি দেওয়া যাবে না, কেননা বেশি চিনি হলে কিন্তু এর উপকারিতাটা কমে যায়। তাই মোটামুটি আমের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবে। আমার যেহেতু 4-5টা আম, তাই আমি এখানে মোটামুটি 100 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। মানে হালকা মিষ্টি বোঝা যাবে, কিন্তু টকের ভাবটাই বেশি থাকবে। ভালো করে ফুটে উঠলো এবং চিনিটাও গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। চিনিটা প্রপারলি গলে গেছে এবং ভালো করে ফুটে উঠেছে। এবার গ্যাসের আঁচটা তোমরা সিম করে বন্ধ করে দাও। এইভাবে কিন্তু খাবারের পর 1 বাটি করে খেলে লুও লাগবে না, গরমও লাগবে না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।